ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান এক কথায় এমসিকিউ। রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ভারতীয় সংবিধান ও তার দর্শন থেকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য আলোচনা করতে চলেছে। এই ভিডিওটিতে এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলো পড়লে তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান এক কথায় এমসিকিউ পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় ভারতীয় সংবিধান ও তার দর্শন। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠন হয়েছিল? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়? উত্তর গণপরিষদ দ্বারা। 3 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন? উত্তর জিভি মভলঙ্কর। বন্ধুরা, এখানে মভলস্কর আছে, এটি হবে মভলঙ্কর, জিভি মভলঙ্কর। দেখে নাও, এখানে উত্তর এটি হবে জিভি মভলঙ্কর। এখানে দেখে নাও, জিভি মভলঙ্কর সঠিক হয়ে গেল, জিভি মভলঙ্কর। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আইন হলো? উত্তর সংবিধান। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত বলেছেন? উত্তর গ্রেনভিল অস্টিন। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য হলো? উত্তর 389 জন। 8 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসে? উত্তর 1927 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার শ্বেতপত্র প্রকাশ করে? উত্তর 1933 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের সদস্য হবে? উত্তর 385 জন। 11 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী প্রদেশগুলিকে ভাগ করা হয়? উত্তর 2টি। 12 নম্বর প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী পরিষদ ছিলেন সচ্চিদানন্দ সিংহ। 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ মোট আসন পেয়েছিল? উত্তর 73টি। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে 370 নং ধারায়। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল? উত্তর 42তম সংশোধনে। 16 নম্বর প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন? উত্তর আইভার জেনিংস। 17 নম্বর প্রশ্ন, আমি গণপরিষদে এসেছিলাম তপশিলীদের স্বার্থ রক্ষার জন্য বলেছেন? BR আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন, গণপরিষদের সংবিধান রচনার জন্য খসড়া কমিটি তৈরি হয়েছিল 1947 সালের 29 আগস্ট। 19 নম্বর প্রশ্ন, সংবিধান প্রথম পাঠ হয় 1948-এর 15 নভেম্বর। 20 নম্বর প্রশ্ন, গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে 1947 সালের 17 নভেম্বর। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কর্তব্য শব্দটি সংযোজিত হয়েছে? উত্তর 42তম সংবিধান সংশোধনে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনের প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি 3টি শব্দ সংযোজিত করা হয়েছে 1976 খ্রিস্টাব্দে। তাহলে শূন্যস্থানে উত্তর হবে 42তম সংবিধান সংশোধনে। 23 নম্বর প্রশ্ন, সংবিধানের সর্বোচ্চ মূল্যবান অংশ হলো প্রস্তাবনা, এই কথাটি বলেছেন? উত্তর পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। 24 নম্বর প্রশ্ন, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে? উত্তর সংবিধানের 51 নং ধারায়। 25 নম্বর প্রশ্ন, সংবিধানের 19 থেকে 22 নং ধারায় কিসের কথা বলা হয়েছে? উত্তর স্বাধীনতার অধিকার। 26 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় ধর্মের অধিকারের কথা বলা হয়েছে? উত্তর 25 থেকে 28 নং ধারায়। 27 নম্বর প্রশ্ন, লিখিত সংবিধান ও প্রস্তাবনার ধারণাগুলি কোন দেশের থেকে গ্রহণ করা হয়েছে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন? উত্তর সুপ্রিম কোর্ট। 29 নম্বর প্রশ্ন, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না বলেছেন? গ্রেনভিল অস্টিন। 30 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আইন হলো? উত্তর সংবিধান। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্রে শক্তিশালী সরকারের উপস্থিতি কোন সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? উত্তর কানাডা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।